বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজও আবার ভিডিওতে চলে এলাম। তো ছোট একটি কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজ দ্বিতীয় ভিডিওতে চলে আসলাম। সেটা হলো যে কয়েকদিন আগে লন্ডনে আমার এক পরিচিতের সাথে কথা হচ্ছিল। তো সেই পরিচিত অনেক দিন পর তার সাথে দেখা হলো, কথা হলো, গল্প হলো। তিনি লন্ডনে বেড়াতে এসেছিলেন, এরপর তিনি আবার চলে গেছেন। তো তখন তার মুখ থেকে কিছু কথা শুনেছিলাম, তো ভাবলাম যে সেগুলো একটু শেয়ার করি। তিনি নাম প্রকাশে অনিচ্ছুক, যে কারণে তার নাম আমি আনছি না, প্রকাশ করছি না। তো তিনি গত 2024 জুলাইতে যে বিপ্লব হয়েছিল, সেই জুলাই বিপ্লবে নিহত হওয়া একজন পুলিশ সদস্যের আত্মীয়। সেই নিহত হওয়া পুলিশ সদস্য তার খুব কাছের মানুষ। তিনি যেটি বলছিলেন যে এই যে নিহত পরিবার যারা আছে, পুলিশ সদস্য নিহত পরিবার যারা আছে বাংলাদেশে, এদেরকে নিয়ে শেখ হাসিনা প্রায়ই দেখা যায় যে খুব মায়া কান্না করে, যে পুলিশরা মারা গেছে, পুলিশদেরকে ছাত্ররা হত্যা করেছে, মেরেছে, ইত্যাদি ইত্যাদি। তো তিনি বললেন যে এই মায়া কান্নাগুলা তিনি পুলিশদেরকে দেখান, পুলিশ পরিবারের সদস্যরা যাতে এই শেখ হাসিনা জপমালা করে। এটি শেখ হাসিনার আসলে আরেকটি মানে গুটির চালের মতো চাল চালতে চাচ্ছেন। যে সকল পুলিশ সদস্যরা নিহত হয়েছেন, সেই সকল পুলিশ সদস্য পরিবারের কেউই শেখ হাসিনাকে ভালো চোখে দেখে না, এবং এই সমস্ত কথাবার্তা তারা যখন শুনে তারা খুব মেজাজ খারাপ করে, তারা খুব কষ্ট পায়, এবং তারা রীতিমতো শেখ হাসিনাকে ঘৃণা করতে শুরু করেছে। কারণ হলো, সেই ব্যক্তি যেটি বললেন যে অনেক পুলিশ সদস্যই এই ছাত্রদের উপর গুলি চালাতে তারা রাজি ছিল না, কিন্তু যেহেতু তারা অনেক নিচের লেভেলে চাকরি করে, তারা হচ্ছে কর্মচারী, আর কর্মকর্তারা যখন নির্দেশ প্রদান করে ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে যারা আছে শেখ হাসিনা নিজে, তো তখন দেখা যায় যে তারা গুলি চালাতে বাধ্য হয়েছে। নিহত হওয়া পুলিশ সদস্যের ওই আত্মীয় যেটি বলতেছিলেন যে এমনও অনেক পরিবার আছে, নিহত হওয়া পুলিশ সদস্যের পরিবার আছে, যে যারা রাতের বেলায় যখন ডিউটি থাকতো না, তখন তাদের বাড়িতে ফোন করে মায়ের সাথে, বোনের সাথে, বড় ভাইয়ের সাথে, স্ত্রীর সাথে, সন্তানদের সাথে কান্নাকাটি করত, যে যাদেরকে গুলি করার নির্দেশ এসেছে তারা তো আমাদেরই বুকের ধন, আমাদেরই সন্তান, তাদেরকে এইভাবে মেরে ফেলা হচ্ছে, নির্দেশ দেওয়া হচ্ছে, এটি মোটেই সমীচীন হচ্ছে না। কাজেই শেখ হাসিনা, এই যে আপনি এই থানায় আগুন দেওয়া হয়েছে, পুলিশ জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছে, এটি বলে যে মায়া কান্না শুরু করেন, লজ্জা থাকলে আগামীতে এই ধরনের কথাবার্তাগুলো খবরদার আর বলার চেষ্টা করবেন না। কারণ পুলিশ সদস্যরা, অর্থাৎ জুলাই বিপ্লব 2024 নিহত হওয়া পুলিশ সদস্য পরিবারের সদস্যরা আপনাকে চরমভাবে ঘৃণা করে এবং আপনাকে প্রত্যাখ্যান করে। আপনার নাম শুনলে তারা থুথু ফেলে। তো আমার এই ভিডিও আপনার যদি চোখে পড়ে শেখ হাসিনা, আপনার কান পর্যন্ত যদি আমার এই কথাগুলা, আমার এই বার্তাগুলো আপনার কান পর্যন্ত যদি পৌঁছায়, এই ভিডিও যদি আপনার চোখে পড়ে, আশা করি আগামীতে আর কোনোদিন কখনো এই ধরনের পুলিশদের নিয়ে
মায়া কান্না করবেন না, মিথ্যা কথা রটাতে চেষ্টা করবেন না। যদি করেন তাহলে কিন্তু পুনরায় আবার একেবারে ওই নিহত পুলিশ সদস্য পরিবারের কথাগুলো সরাসরি প্রচার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।